হ্যালো সবাইকে। চলো আজকে তোমাদের সঙ্গে আমার ডেইলি লাইফের কিছু সময় কিছু মূল্যবান সময় আমি কিভাবে কাটাই এবং কিভাবে আমার দিনগুলো যায়, তো সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ইতিমধ্যে সবাই হয়তো জানোই যে আমি একটা স্কুলে জব করি, আইডিয়াল একাডেমিতে। তো সেইখানে আমাদের 9:40-এর মধ্যে ঢুকতে হয়, কারণ আমাদের পেয়ার শুরু হয় 9:50 থেকে। তো সেই মতোই আর প্রতিদিন হয়তো ঠিক টাইমে ঢোকা হয় না, 9:40-এর মধ্যে ঢুকতে হয়। এক একদিন একটু দেরি হয়ে যায়। তো সেদিন আমি একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, 9:40-এর মধ্যে ঢুকে গিয়েছিলাম। তো গিয়ে দেখি ফার্স্টে কেউ এখনও আসেনি, 2-3 জন ম্যাম এসেছেন, সবাই এখনও এসে পৌঁছায়নি। আর বাচ্চারাও গুটি গুটি পায়ে আসছে। তো সারা দিনটা 3টে অবধি আমাদের, যেহেতু 3টের সময় ছুটি হয়, তো 3টে অবধি আমাদের কেমন করে কাটে দিনটার, কি মুহূর্তের মধ্যে সময়টা কেটে যায়, কীভাবে কেটে যায়, তো সেটা তোমাদের সঙ্গে আজকে একটু জাস্ট একটা ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই প্রায় দিনই ভেবেছি, আগেও ভেবেছি যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই লাইফটা, ডেলি লাইফটা, কিন্তু আমি ঠিক সেইভাবে করে উঠতে পারিনি। আর একটা কারণ থেকেই গেছে, করা হয়নি ওই জন্য। তাই ফাইনালি আজকে শুরু করলাম। তো দেখোই সব বাচ্চারা এসে গেছে। আর সত্যি কথা বলতে স্কুলটা আমার কাছে এতটাই আবেগের, এতটা ভালোবাসার, যে স্কুলে পা দিলেই বাইরে যাবতীয় ব্যক্তিগত ব্যাপারে যা যা আমার সমস্যা বা যা যাই প্রবলেম থাকুক না কেন, সেগুলো নিমেষের মধ্যে কোথাও যেন উধাও হয়ে যায়। ওইটুকু সময় মনে হয় যেন একটা অন্য জগতের মধ্যে আছি ওদের সঙ্গে থেকে। সারাটা দিন বেশ ভালোভাবেই কেটে যায়। ফার্স্ট ক্লাস আমার 7-এ থাকে। তো 7-এ ক্লাস নেওয়ার পরে আমার একটা সেকেন্ড পিরিয়ড অফ থাকে। তো সেকেন্ড পিরিয়ড অফ থাকায় আমি বসি না আর কি। তো সেখানে আমার নিচু ক্লাস থেকে কিছু খাতা পাঠিয়ে দেওয়া হয়, যেহেতু নিচু ক্লাসের চাপটা একটু বেশি আছে। তার জন্য আমি ওদেরকে একটু নিচু ক্লাসের যারা ক্লাস নেন আর কি, ম্যামদের একটু হেল্প করে দিই, ওদের খাতা একটু লিখে দিই। কারণ আমরা সবাই মিলেই সবারটা হেল্প করি। কেউ এরকম না যে একাই কাজ করে যায়, সেরকম না। আমরা সবাই সবারটা হেল্প করে মিলেমিশেই কাজ করি, আনন্দ সহকারে কাজ করি। আর সত্যি ভালো লাগে সবাই মিলে কাজ করতে। তো এই যে আমি নার্সারির খাতাটা একটু লিখে দিচ্ছিলাম আর কি। সেকেন্ড পিরিয়ড অফ থাকার পর আমার থার্ড পিরিয়ড থাকে 6-এ। তো 6-এ ক্লাস হওয়ার পর 3টে পিরিয়ড হওয়ার পর আমাদের আসে টিফিন টাইম। টিফিন টাইমটা আসা হচ্ছে নালিশের ঝুড়ি। নালিশটা কিসের আগে শোনো, নালিশটা হচ্ছে ওর টিফিন খেয়ে নেয়, যেটাকে আমরা বড়রা বলি শেয়ার করে খাওয়া, যেটা ছোটরা একদমই বোঝে না। ওরা ওরটা খেয়ে নিলে ওরা মনে করে যে ওরটা পুরোটা টিফিন খেয়ে নিচ্ছে। তো সঙ্গে সঙ্গে ছুটে এসে আমাদের কাছে অফিস রুমে নালিশ করতে চলে আসে, ম্যাম ও আমার টিফিন খেয়েছে, ওর টিফিন খেয়েছে। কিন্তু ওরা তো ছোটো মানুষ, ওরা তো বোঝে না যে এটা শেয়ার করে খাওয়া কাকে বলে। তো সেটা আর এক মজা। ওদেরকে সামলাতে মাঝে মাঝে মনে হয় ওদের বকবো না, ওদের কথায় হাসবো। আমরা তোদের অল্প একটু বুঝিয়ে টুঝিয়ে পাঠানোর পর আমরা নিজেরাই হেসে পাগল হয়ে যাই। ওদের কী করে বোঝাবো যে আমরাও তো ছোটোবেলায় এরকমই ছিলাম, আমরাও তো এরপর টিফিনটা খেয়ে নিলে ও আমার টিফিনটা খেয়ে নেবে। আমরাও তো ছোটোবেলায় শেয়ার করাটা বুঝতাম না। যেহেতু এটা আবার বড় উঁচু ক্লাসে আবার এটা সমস্যাটা হয় না, কারণ ওরা জানে এটাকে শেয়ার করা বলে। শেয়ার করে খেতে কী দোষ, শেয়ার করে আমরাও খেয়েছি, বেশ ভালোই লাগে, ওটা আলাদাই মজা। তো ওরা উঁচু ক্লাসেও কিন্তু একটা বেঞ্চের উপরে সবাই সবার টিফিনটা রেখে ওর টিফিন সবাই মিলে শেয়ার করে খায়। আর ভালোও লাগে সত্যি কথা বলতে, এটা দেখতেও খুব ভালো লাগে। তাই ছোটো ছোটো ক্লিপ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আমি উঁচু ক্লাসের কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করবো, তো তাদের সেটাও শেয়ার করবো। তাদের ওদের দুষ্টুমিগুলো আমার অন্যরকম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের টিফিনের পরে 4 পিরিয়ডের পর ছুটি হয়ে যায়। তো 4 পিরিয়ড হয়ে গেছে, তো এবার বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।